হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে যেহেতু শুক্রবার, প্রতি শুক্রবারে আমি একটা লং ভিডিও আপলোড দেই। আজকেও একটা লং ভিডিও আপলোড দিব। আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি, এবং যদি কারো ভালো না লাগে সে স্কিপও করে যেতে পারেন। তো আমি এখানে দেখতে পেয়েছেন, প্রথমে পেঁয়াজ এবং রসুন গোটা ভেজে নেওয়ার পরে তারপর বাটা মশলা, আবার পেঁয়াজ রসুন আদা এগুলোই দিয়ে দিলাম, জিরা একসঙ্গে, এবং গুঁড়া মশলাও সবই দিয়ে দিলাম, যা যা আর কি রান্না করতে লাগে মাংস রান্না করতে। তো আমি প্রতিদিনই যে রান্নাটা করি সিম্পল মশলায় ঘরে থাকা হাতের কাছে সহজ উপকরণ দিয়েই কিন্তু রান্না করে আপনাদেরকে দেখাই। তো এখানে আছে একটা লেয়ার মুরগি বলে এটাকে, যেগুলো আর কি ডিম পারে শক্ত। তো এই মুরগিটা আমার কাছে বেশ ভালো লাগে, প্রায় 3 কেজি মতো মাংস আছে এখানে। তো এই মাংসটা সুন্দর করে কষিয়ে নিলাম, আলু এবং গোটা রসুন দিয়েছি। গোটা রসুন দিলে মাংস খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর এই মাংস রান্নাটা এতটাই মজা হয়েছিল। আরেকটা মশলা এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে রাঁধুনি মশলা। তো আপনারা যারা মাংস রান্না করেন বা একটু বড় মাছ, তারা একটু রাঁধুনি মশলা দিয়ে একদিন রান্না করে খেয়ে দেখবেন যে এইভাবেই সবসময় রান্না করে খাবেন, অন্য কোনোভাবেই খেতে চাইবেন না। রাঁধুনি মশলাটা দিলে না পুরা মাংসের স্বাদ বেড়ে দ্বিগুণ না 4 গুণ 5 গুণ হয়ে যায়। দেখেন আমার রান্না কিন্তু ডান কমপ্লিট, আর মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, অনেক মজা ছিল। সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে, এবং রান্নাটা দেখেই আসলে মন প্রাণ সবই ভরে জুড়িয়ে যাবে, এত সুন্দর কালার হয়েছে। আর এটার স্বাদ আসলে মুখে বলে বোঝানোর মতো না। তো আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আল্লাহ হাফেজ।